হাদিস নম্বর ২৬, পরিচ্ছেদ ১৯। ইসলাম গ্রহণ যদি খাঁটি না হয়, বরং বাহ্যিক আনুগত্য প্রদর্শনের জন্য বা হত্যার ভয় হয়, তবে তার ইসলাম গ্রহণ মহান আল্লাহর এই বাণী অনুযায়ী হবে। সূরা হুজরাতের ১৪ নম্বর আয়াতে রয়েছে, আরব মরুবাসীরা বলে, আমরা ঈমান আনলাম। আপনি বলে দিন, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো, আমরা বাহ্যত মুসলিম হয়েছি। আর ইসলাম গ্রহণ খাঁটি হলে তা হবে আল্লাহ তাআলার এই বাণী অনুযায়ী। সূরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াতে রয়েছে, নিশ্চয়ই ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন। আবুল ইয়ামান রাহমাতুল্লাহ আলাইহি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে কিছু দান করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসা ছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না। সে ব্যক্তি আমার কাছে তাদের চেয়ে অধিক পছন্দনীয় ছিল। তাই আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না মুমিন না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার বক্তব্য আবার বললাম, আপনি অমুককে দানের ব্যাপারে বিরত রইলেন? আল্লাহর কসম, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম। তারপর তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল। তাই আমি আমার বক্তব্য আবার বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই জবাব দিলেন। তারপর বললেন, সাদ, আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি, অথচ অন্য লোক আমার কাছে তার চাইতে বেশি প্রিয়। তা এ আশঙ্কায় যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে, পরিণামে আল্লাহ তাআলা তাকে অধোমুখে জাহান্নামে ফেলে দেবেন। এ হাদিস ইউনুস, সালিহ, মামার এবং জুহুরি রহমতুল্লাহ আলাইহির ভাতিজা জুহুরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন।